ভারতের দাদাগিরি শেষ। 10টি ইউরোফাইটার, 20টি J-10C, 16টি JF-17 এবং 6টি T-129 ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশ সীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী। উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন, পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয়। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের কমিটি করতে বলা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব মন্ত্রণালয় বা বিভাগকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ করেছে বিমান সদর। এই আন্তঃমন্ত্রণালয় যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয় চুক্তি 2025 থেকে 26 অর্থ বছরের মধ্যেই করতে চায় বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার আলোচনা হয়েছিল। পরে $220 কোটি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করতে পারবে। এছাড়া G2G পদ্ধতিতে ইতালি তুরস্কের সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধ বিমান কেনার বিষয়টি যাচাই বাছাই করবে। যুদ্ধ বিমান সংরক্ষণ সহায়তা, সংরক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চুক্তিপত্রে উল্লেখ করা হবে। কমিটির দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধ বিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের পদ্ধতি, খসড়া চুক্তি সহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাক ভারত, চীন ভারত, অরুণাচল প্রদেশ, মণিপুর, চিকেন নেক, মায়ানমারের সংকটের জেরে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা জানান, সামনের দিনে দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। গত 17 বছরে প্রতিবেশীদের বন্ধু রাষ্ট্রের তকমা দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট সরকার। দেশের মানুষের আকাঙ্ক্ষা সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা দূরে ফেলে দিতে এখন সরকার এই উদ্যোগ নিয়েছে। কমোডর অবসর মোহাম্মদ শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা। সামনে হয়তো দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে। এটা বিমান বাহিনীর তীরের মাথার মতো। এর পাশাপাশি শত্রুর অবস্থান নির্ণয়, কমিউনিকেশন, সার্ভেলেন্স, লাইভ ইনফরমেশনের মতো অন্যান্য সিস্টেমেরও ডেভেলপ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, যেমন ইকুইপমেন্ট সিস্টেম, লজিস্টিক, নেটওয়ার্ক, টেকনিক্যাল।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত জনবল, যেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন ছিলেন বাংলাদেশি সাইফুল আজম, যিনি তুলনামূলক দুর্বল বিমান দিয়ে ইসরায়েলের বিমান ভূপাতিত করেছিলেন। বিমান হেলিকপ্টারের মান প্রসঙ্গে তিনি বলেন, ইউরোফাইটার টাইফুন ও J-10C বিমান দুটি বিশ্বমানের। ন্যাটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার বিমান ব্যবহার করে। এই বিমান ডবল ইঞ্জিনের এবং এর রেঞ্জ বেশি, নৌবাহিনীকে সাপোর্ট দেওয়ার উপযোগী। অ্যান্টিশিপ মিসাইল থাকায় শত্রুপক্ষ নৌবাহিনী অন্তত 2500 কিলোমিটার দূরে থাকবে। আর চীনের বিমান 4.5 জেনারেশনের ও পশ্চিমা বিমানের চেয়ে অনেক ব্যয় সাশ্রয়ী। এছাড়া এই বিমান কেনায় কোনো শর্ত নেই। আমেরিকার অস্ত্র কিনে পাকিস্তান মিশরের অনেকটাই হাত বাঁধা। এছাড়া তুরস্কের ড্রোন অনেক বড় ও বেশি অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে রাডারে এই বিমান শনাক্ত করা যায় না। ইতালির ইউরোফাইটার টাইফুন। ইউরোফাইটার টাইফুন বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম। আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থল আক্রমণ, বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার স্বাক্ষর রাখে। ন্যাটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডুলার কাঠামো। এর দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে উঠতে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সর্বোচ্চ উঠতে পারে 55,000 ফুট উচ্চতায়। বিমানের ডেল্টা ডানা ও কানার্ড নকশা এটিকে দেয় অতুলনীয় গতিশীলতা। এক আসনের হলেও রয়েছে 2 আসনের সংস্করণ। দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ডানার প্রস্থ 11 মিটার, খালি অবস্থায় ওজন 11 টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন 23.5 টন। এছাড়া প্রযুক্তি, রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রু রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের। পাকিস্তানের JF-17 থান্ডার। JF-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধ বিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাট, দিন কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল, সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনে সক্ষমতা ছাড়াও মাঝারি ও নিম্ন উচ্চতায় JF-17 থান্ডারের কমব্যাট ম্যানুভার অনন্য। এর প্রথম প্রোটোটাইপ এয়ারক্রাফট ছিল FC-1। 2003 সালের আগস্টে প্রথমবার সেটি আকাশে উড্ডয়ন করে। 6411 কেজির এই বিমান টেক অফের সময় সর্বোচ্চ 12,700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2205 কিলোমিটার। এতে ব্রাজিলের মার 1 অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাটোরা ডুরান্ডাল অ্যান্টি রানওয়ে বোমা, ফ্রান্সের M39 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একই মানের চাইনিজ আর্মামেন্টও ব্যবহৃত হয়েছে। তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার। T-129 তুরস্কের 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ ও উচ্চ পরিবেশ, দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা। এই হেলিকপ্টারে একটি 20 মিলিমিটার 3 ব্যারেল ঘূর্ণনশীল কামান, LUMTS ও CIRIT ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অ্যাটাক হেলিকপ্টার থেকে। চীনের J-10C, ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসে চীনের এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো ম্যানুভারিং, অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায়। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে। এই যুদ্ধ বিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার।